আবার সেই ব্যস্তময় জীবন শুরু, সকাল সকাল ঘুম থেকে ওঠা। তো আজকে থেকে অঙ্কিতার স্কুল খুলে ফেলছে। আজকে সকাল সকাল ঘুম থেকে উঠেছি, তখন হচ্ছে 7টা বাজে। তো উঠেই দেখি সূর্য উঠে পড়ছে, অনেক সুন্দর একটা রোদ। তো এখন যেহেতু ঠান্ডা, তাই স্কুল এখন একটু দেরিতেই শুরু হবে। তো প্রথমে উঠে আমি একটু গরম জল করে ফেললাম। তো আমি সকালে ঘুম থেকে উঠেই আমি আর অঙ্কিতার বাবা গরম জল খাই। তো আমি ঘরে সোফায় বসে বসে জল খাইতেছি, আর সোফায় একদম রোদ লাগতেছে, তাই রোদটাতে বসে বসে জল খাইতেছি। ঠান্ডার মধ্যে কিন্তু সকাল সকাল এই রোদটা ভালোই লাগে। তো জল খায় এখন হচ্ছে আসে পড়ছি অঙ্কিতাকে ডাইকে তুলবো। তো অঙ্কিতা তো সুন্দর করে ওর পাপার সাথে ঘুমাইতেছে। তো এতদিন তো খুব আরামে ঘুমাইছে, ওকে ঘুম থেকে তোলাই একটা যুদ্ধ। তো এখন তুলসী তুইলা এই যে এখানে জানলার কাছে বসাইছি রোদটার মধ্যে। তো ও ঘুম থেকে উঠলে ওকে একটু আদর করতে হয়, আদর না করলে ওর মোডটা ঠিক হয় না। রোদে বসে বসে ওকে একটু গরম জল খাওয়াই নিলাম। তো গরম জল খায় ওকে এখন হাত মুখ ধোয়াই ফেলছি। এখন হচ্ছে রেডি করার পালা। তো অঙ্কিতা তো অনেক দিন থেকে শুরু করছে যে মা আমার স্কুল কবে খুলবে। তোর বই পাইছে পর থেকে স্কুলে যাওয়ার জন্য পাগল হয়ে গেছে। তো অঙ্কিতার যখন স্কুল থাকে তখন তো সকাল সকাল ঘুম থেকে ওঠা হয়ে পড়ে। সকাল সকাল ঘুম থেকে উঠলেই কিন্তু আসলে ভালো, সকাল সকাল উঠলে তাড়াতাড়ি সব কাজও হয়ে যায়। না হলে দেখা যায় যে সকাল সকাল না উঠলে রান্না বান্না করতে করতে সবকিছু করতে করতে একদম দেরি হয়ে যায়। অঙ্কিতা তো এতদিন স্কুল ছিল না, 11টা 12টার আগে ঘুম থেকে উঠে নাই। ওই যতক্ষণ পর্যন্ত না ডাকা হয়েছে এতক্ষণ পর্যন্তই ঘুমাইছে। আমিও ডাকি নাই, ভাবছি যে ঘুমাক, স্কুল খুললে তো আবার এই প্রতিদিন সকাল সকালই উঠতে হবে। আর এমনিতে তো শুক্র শনিবার যে ঘুমাবে তারও তো উপায় নাই, ওর তো আবার নাচের ক্লাস আছে এই জন্য। তো ওকে রেডি করানো শেষ, এখন হচ্ছে কিছু একটা খাইয়ে দিব, কারণ এখন তো স্কুল একদম অল্প সময় আর কি। তো এখন টিফিন নাই, তো এই জন্য আমি ওকে একটা ডিম পোস্ট করছি। ও তো সকাল সকাল ঘুম থেকে উঠলে একদমই কিছু খাইতে চাই না, তো জোর করে এই ডিম পোস্টটা খাওয়াই দিছি। তো এই যে এটা হচ্ছে অঙ্কিতার পাপার নাস্তা, ওকেও একটা ডিম ভাজি আর কয়েকটা খেজুর দিয়ে দিছি। তো এখন হচ্ছে ওই যে অঙ্কিতার পাপা চলে যাইতেছে। এই তো অঙ্কিতা এখন স্কুলে চলে গেলে আমার প্রতিদিনেরই কাজ এগুলা করতে হবে, ঘর ঝাড়ু দেওয়া, মোছা, স্নান করা, পুজো দেওয়া। তো এগুলা করে আবার তো অঙ্কিতাকে স্কুল থেকে আনতে যেতে হবে। তো এখন তো প্রতিদিনের মতো এই যে লাইফ শুরু হয়ে গেল। তো এগুলো তো আসলে সবসময় করতে হয়, স্কুল থাকলেও না থাকলেও। তবে ব্যস্তময় জীবনটা আসলে ভালো, তাহলে তাড়াতাড়ি দিনটা কেটে যায়। তো এখন হচ্ছে আমি চলে আসছি অঙ্কিতার স্কুলে। তো স্কুল ছুটি হয়ে গেছে। তো আজকেই যেহেতু প্রথম স্কুল শুরু হয়েছে, নতুন বাচ্চাদের নিয়ে গার্ডিয়ানদের বেশি একটু টেনশন হয়, এই জন্য তারা সামনে একদম দাঁড়িয়ে রয়েছে। তো আমাদের তো পুরানি, এই জন্য আমরা এত সমস্যা নাই। তো এই যে অঙ্কিতা কিন্তু এসে পড়ছে। তো আমারও কিন্তু প্রথম সবারই এরকম হয় যে বাচ্চারা কান্নাকাটি করে। আমার তো অঙ্কিতাকে নিয়ে অনেক টেনশন ছিল, কিন্তু অঙ্কিতা এরকম করে নাই, ও কোনো কান্নাকাটি করে নাই। ও প্রথমে একদম সুন্দর করে স্কুলে থাকছে। তো এখন হচ্ছে ওর ফ্রেন্ডদের সাথে একটু খেলা করবে। তারপর আমরা চলে আসলাম বাসায়। তো আজকের ভিডিওটা এতটুকুই। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক করবেন, আর সবাই অঙ্কিতার জন্য আশীর্বাদ করবেন। টাটা।